আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমরা আজকে এরকম মুন্সিগঞ্জ জেলায় আসছি। তো মুন্সিগঞ্জ জেলায় এসে এরকম দেখতেছি আমার ভাই এরকম একটা বেড়ার কাজ করতেছে। তো এরকম আমার ভাই এই যে বেড়া বানাইতেছে আসলে খুব সুন্দর, খুব পরিশ্রম করতেছে, কাজের মধ্যে খুব পরিশ্রম করে এরকম এই কাজ করতে হয়। ভাই এই আপনার নাম কি? আমার পরিমল। ওদিকে ক্যামেরার দিকে তাকায় কতক্ষণ একটু ঘুরে নেন। পরিমল। নাম পরিমল। পরিমল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার বাবা আছে, স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে। আচ্ছা, তো এই যে কাজ করেন, এই কাজ করে আপনি কয় টাকা রোজ পান? 500-600। 500-600 টাকা রোজ পান। তো 500-600 টাকা রোজ দিয়ে কি সংসার চলে? একটু কষ্ট হয়। হুম। ঠিক আছে, তো কিন্তু তারপরেও চলতে হয় তো। হ্যাঁ, তো এই কাজ কি রেগুলার করতে পারেন বা রেগুলার করেন? রেগুলার সবসময় করা যায় না, আসলে অনেক খাটনির কাম তো, একটু দিতে লাগে, রেস্ট নিতে লাগে। মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত এই কাজটা করতে হয়? এটা আমি তো পড়াশোনা কাম করি, দেখা যাচ্ছে 8টা বাজে আসি, বা দেখা গেছে 7টা বাজে আসি, আবার দেখা যাচ্ছে 5টা বাজে আসি। মানে যতটুকু করতে পারেন ওই অনুপাতে পয়সা পান হ্যাঁ, হ্যাঁ, নাকি? হ্যাঁ। হ্যাঁ, তো ইনশাল্লাহ আপনারা আমরা 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন একটা প্রশ্নের জন্য 200 টাকা করে পাইবেন। হ্যাঁ। 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি 600 টাকা পাইবেন। বাংলাদেশের সাংবিধানিক হ্যাঁ, বাংলাদেশের সাংবিধানিক নাম হলো কি? নাম বাংলাদেশ। না, নতুন বাংলাদেশ বলে না। না, বাংলাদেশের সাংবিধানিক নাম হলো কি? বাংলাদেশের সাংবিধানিক নাম কি? বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের তো একটা নাম অবশ্যই আছে, এই দেশটার নাম বাংলাদেশ, এটা তো আমরা সবাই জানি, কিন্তু এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। টাকার মধ্যেও লেখা দেখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, ঠিক। বাংলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ঠিক না? টাকার মধ্যে লেখা দেখবেন গণপ্রজাতন্ত্রী। ঠিক আছে না? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আমাদের জাতীয় পাখির নাম কি? দোয়েল পাখি। হুম? দোয়েল পাখি। দোয়েল পাখি। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তরটা আপনার হয়েছে। আমাদের জাতীয় পাখির নাম হইল দোয়েল পাখি। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি একটা প্রশ্নের উত্তর পারছেন। ঠিক আছে। বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন? বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন? বাংলাদেশের দাঁড়ান, অসুবিধা নেই, দাঁড়ান। হ্যাঁ, এটা কইতে পারবেন না? না, এটা তো রাজনীতি না। না, আপনারা কথাটা বোঝেন নাই। বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন, এটা কিন্তু রাজনীতি প্রশ্ন না। ঠিক আছে, আমি সেটা কইতে পারবো না। হ্যাঁ, কইতে পারবো না। এটা কইতে পারবেন না। না। ও, এটা হলো শাহ আব্দুল হামিদ প্রথম স্পিকার ছিল। বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পিকার ছিল শাহ আব্দুল হামিদ। ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আপনি কয়টা প্রশ্ন উত্তর দিতে পারলেন? আমি একটা প্রশ্ন উত্তর দিতে পারছেন। যাক আলহামদুলিল্লাহ, তাও তো মনে করেন একটা দিয়েছেন। ঠিক আছে। অনেকে তো অনেক সময় একটাও পারে না, ঠিক না? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি ইনশাল্লাহ এই যে কাজ করে পরিশ্রম তো অনেক পরিশ্রম করেন, কারণ সকাল 8টার দিকে যদি আসেন বিকালে যান তাহলে তো সারা দিন পরিশ্রম করতে হয়। খাওয়া দাওয়া কোন জায়গায় করেন? খাওয়া দাওয়ার সময় তো লয়ে আসি, আবার ছোট হলে খাই। ও, খাওয়া বাসাতে নিয়ে আসেন। বাসা কোন জায়গায় ভাই? বাসা টঙ্গিবাড়ি। ও, তো বাসাও তো মোটামুটি একটু দূরে। ও, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। এই আমার ভাইয়ের নামটা কি জানি আবার? পরিমল হিন্দু? হ্যাঁ, হিন্দু। আচ্ছা, যাক, আসলে কি আমরা বাংলাদেশে যে বসবাস করি, আমরা হিন্দু মুসলমান সবাই ভাই। ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হইলো আল্লাহর সৃষ্টি মানুষ। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করছে। মানুষ হইলো সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। মানুষ সৃষ্টির সেরা জীব। আমাদেরকে আল্লাহ যখন দুনিয়াতে পাঠাইছে, আমাদেরকে কিন্তু এরকম কি করছে, যখন আল্লাহ তাআলা এই যে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করছে, কথা বুঝেন, আমরা মানুষ হিসাবে সৃষ্টি করছে। এখন মনে করেন কেউ মুসলমান ধর্মে জন্মগ্রহণ করছি, কেউ হিন্দু ধর্মে জন্মগ্রহণ করছে, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ। এখন আমরা
জন্ম এক এক ফ্যামিলিতে জন্ম গ্রহণ করার কারণে আমরা ওই ধর্মের অনুসারী হয়েছি, ঠিক আছে ঠিক আছে। কিন্তু যখন একটা শিশু জন্মগ্রহণ করে তখন কিন্তু সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিছুই না, তখন সে একটা মানুষ হিসাবে শিশু সন্তান হিসাবে দুনিয়াতে জন্মগ্রহণ করছে। ঠিক আছে ধন্যবাদ। তো এরকম ইনশাল্লাহ আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এরকম সর্বদা সর্বসময়, আসলে কি মানুষ যদি কাউরে কেউ উপকার করতে চায় ওইখানে হিন্দু মুসলমান দেখলে হবে না, ওইখানে সবচেয়ে বড় কথা হইলো কি আমার মানুষের উপকার করতে হইব। হ্যাঁ হ্যাঁ, যেই জাতি হোক ওই দেখা যাব না সে মুসলমান জাতি, সে মানুষ। এই জন্য আমরা কি সবার সবার কি করতে হইব, সবার উপকার করার চেষ্টা করতে হইব, মানুষের উপর করতে মানুষের উপকার করতে হইব। আর মানুষের উপকার করতে যদি পারি তাইলে আমরা পরিচিত মানুষ। বা মানুষের যদি আমরা এরকম আমার এক ভাই খায় না বা আমার এক ভাই খাইতে পায় না, আমরা যদি এরকম ওই ভাইয়ের খোঁজ খবর নেই, ওই বাইরে খানা খাওয়াই, তাইলেই আমরা পরিচিত মুমিন হইতে পারবো। তা আসলে কি আমাদেরকে দুনিয়াতে তো আমরা থাকতে পারব না, দুনিয়া থেকে চলে যাইতে হইব। এই জন্য আল্লাহর হুকুম মানতে হইব, নবীর তরিকা মতো চলতে হইব, তাহলে আমরা দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। ইনশাল্লাহ। এই যে ভাই আপনি নেন, আপনি কত পাইছেন? আপনি 200 টাকা পাইছেন, একটা প্রশ্নের উত্তর দিতে পারছেন, ঠিক না নাকি ভাই? ঠিক আছে। এখন আপনি কি খুশি আছেন না নারাজ আছেন? খুশি 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 খুশি। হ্যাঁ আচ্ছা, তা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা চাই সবাইকে খুশি করতে। ঠিক আছে আমরা চাই সবাই যাতে এরকম 3টা প্রশ্নের উত্তর দিতে পারে। ঠিক আছে আমরা চাই, এইটা চাই না যে কেউ যাতে না পারে। ঠিক আছে। আমরা ওইভাবেই চেষ্টা করি যাতে 3 জন। করতে এখন পারে। আসলে হইলো কি আমরা প্রশ্নগুলো তো এক একভাবে করি, এখন কারোর জন্য সহজ হয়ে যায়, কারোর জন্য কঠিন হয়ে যায়। যে না জানে তার জন্য এটা কঠিন কঠিন হয়ে হয়ে যায়, যায়। আর যে জানে তার জন্য সহজ হয়ে যায়। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের জানার কোনো শেষ নাই। না তো ইনশাল্লাহ আমরা সবসময় এরকম ভাবে এই অসহায় মানুষদের পাশে থাকবো। আবার এরকম আমাদের ভাই এরকম অন্য অন্য যারা আছে সবার খোঁজ খবর নিমু। তো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর আমার এই পরিমল ভাইয়ের জন্য ইনশাল্লাহ দোয়া করবেন। আমার পরিমল ভাই যাতে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দুনিয়াতে সুখ শান্তি পায়, আখিরাতেও যাতে সুখ শান্তি পায়। তো ইনশাল্লাহ সবার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।